নমস্কার। প্রথম আলোর বার্তা থেকে আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। প্রথমেই সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন সমস্ত প্রথম আলোয় যেসব দর্শকরা আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ এক নতুন প্রতিবেদন নিয়ে আসব, যেটা শুনলে আপনারা একটু চমকে যাবেন, একটু চিন্তা করবেন যে মানুষ কিভাবে নদীর ধারে বসবাস করছে। হ্যাঁ, আমি সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, আজ এই নিয়ে আলোচনা করব আমাদের প্রথম আলোর বার্তার প্রতিবেদন সান্ধ্যকালীন। আবার সেই নামখানায় এলাকায় নদী বাঁধে বড় ভাঙন, রাতের ঘুম চলে গেছে সেই সব নদীর ধারে যারা বসবাস করে সেই গরিব মানুষেরা। তাদের সেই নদীর পাশে সবই প্রায় গরিব মানুষ থাকে, তাদের রাতের ঘুম চলে গেছে, রাত জেগে বসে আছে। এই সময় ভোট চলছে, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি গা শিউরে উঠবে, সেই পাশে বাড়ি আর সেখানে সেই সাগরের জল আওয়াজ করছে, আস্তে আস্তে মাটি খেয়ে নিচ্ছে, আস্তে আস্তে বাড়িটাকে নিয়ে নিচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন। আমরা দেখাচ্ছি সেই প্রথম আলোর বার্তায় একদম সরাসরি প্রতিবেদন। দেখুন সেই দৃশ্য, কিভাবে সেই সাগরের ভয়ঙ্কর রূপ, সুন্দর রূপ দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তায়। জল বোতল শুকিয়ে দেবো। তাহলে আপনাদের দেখাতে পারলাম
যে জল কিভাবে নদীর পাড়ে সেই মাটিকে খেয়ে নিচ্ছে, ঘর বাড়িকে খেয়ে নিচ্ছে, আর জলের তরঙ্গ, জলের উচ্ছ্বাস যেন সেই আমাবস্যা কোঠালে যেন আরো বেড়ে যায় সেই জলের উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাসে প্রাণ যায় গরিব মানুষের বাড়ি। আসুন, আমাদের সেই প্রথম আলোর বার্তায় আমরা পেয়ে গেছি সেখানে বিজেপি প্রার্থী সেই মথুরাপুরের অশোক পুরকাইত, তার কাছে একবার শুনে নেব আমাদের প্রথম আলোর বার্তায়। এবং সিপিএম এর জেলা কমিটির সদস্য সেই সাম্য গঙ্গোপাধ্যায়, যিনি সিপিএম এর জেলা কমিটির সদস্য, এই দুইজন তারা আমাদের সেই প্রথম আলোর বার্তায় সরাসরি কি বললেন সেই শাসক দলের বিরুদ্ধে, একবার সরাসরি দেখুন কি বললেন তারা। দেখুন, নদী বাঁধের সমস্যা মথুরাপুর লোকসভার কয়েকটা ব্লক, সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ, এই সমস্ত ব্লকের অনেক জায়গায় নদী বাঁধের সমস্যা রয়েছে। সেই সমস্যাটা নিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন কোনো টাকা কোনো দিন আসে না। এখানে বাঁধ মেরামতির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই, কিন্তু কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ, কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতা নেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে। আমি আজকেই বলছিলাম যে এখানে 2009 সালে যে আয়লা ঝড় হয়েছিল, তখন বাঁধ নির্মাণের জন্য এবং স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তার বিরোধিতা করেছিলেন এই মুখ্যমন্ত্রী। অর্থাৎ সুন্দরবনবাসীর যদি প্রকৃত কেউ শত্রু হয়ে থাকে তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল। কারণ সুন্দরবনবাসীর যে এই নদী বাঁধের যে সমস্যা, প্রতিদিন তাদের আশঙ্কার মধ্যে থাকতে হয়, এই বুঝি তাদের ঘরবাড়ি উড়ে গেল, ভেসে গেল। তো এইটার জন্য স্থায়ী সমাধান হচ্ছে কংক্রিটের বাঁধ, কোনো জায়গায় প্রাকৃতিক বাঁধ, গাছপালা লাগানো, মাটি ফেলে তারপরে আরেকটা ধাপে এসে কংক্রিটের বাঁধ। এগুলো নিয়ে সুস্থ পরিকল্পনা তো নেই। দ্বিতীয় কথা, যেটুকু পরিকল্পনা করা হচ্ছে সেইটুকু শুধুমাত্র নিজেদের পকেটে ঢোকানোর পরিকল্পনা। এই জন্য সুন্দরবনবাসী যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তাই এর প্রতিকারের জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে কিভাবে এই বাঁধগুলো মেরামতি হবে এবং স্থায়ী সমাধান হবে। কিন্তু যতদিন তৃণমূল এখানে থাকবে ততদিন এই সমস্যা মিটবে না, সাধারণ মানুষের দুঃখ বুঝবে। গত 13 বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে। সুন্দরবনের নদীবাঁধ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাঁধ, স্থায়ী নদীবাঁধের জন্য 1 টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি। আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে। একদিকে সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, সমস্ত কিছু নদীবাঁধ, মাটির নদীবাঁধ। বর্ষার মরশুম, মানুষ বড় অসহায়, কোটালে জল উঠলে পড়বে, সেই জল নদীবাঁধ ভেঙে যাবে। বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে তৃণমূলের তোলাবাজেরা। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে। আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাঁধ চাই, কেন্দ্রের থেকে টাকা আনতে হবে। আমাদের প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাইছি। তাহলে আপনারা শুনলেন সেই বাঁধ নিয়ে কিভাবে আজ রাজনীতি হচ্ছে, মানুষের জীবন নিয়ে কিভাবে রাজনীতি হচ্ছে। আমরা সরাসরি দেখা করবার জন্য গেছিলাম সেই সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী, কিন্তু আমরা দেখা পাইনি। আমরা তখন ফোন করলাম, উনি কি বললেন, সেই বঙ্কিমচন্দ্র হাজরা, উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ওনাকে ফোন করা হয়েছিল। উনি ফোনে কি বললেন আমাদের প্রথম আলোর বার্তা আপনাদের শোনাচ্ছি। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাটির কাজ, নদীর ধারে বাঁধের কাজ না করে টাকা লুট করে নিচ্ছে। এখানে কন্ট্রাক্টররা আমাদের নেতাদের বিরুদ্ধে যেসব কথা বলছে এগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখন তো নির্বাচন চলছে, তবুও জরুরি অবস্থায় নির্বাচন কমিশনের মতামত সাপেক্ষে সেচ দপ্তর ইতিমধ্যে যে সমস্ত জায়গা প্রি মরশুমের বিভিন্ন জায়গাতে বিডিও সাহেবরা মিটিং করেছেন সমস্ত লাইন ডিপার্টমেন্টদের নিয়ে, এবং যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে, মানে নদীর যে
এই যে প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নদী ভাঙনের আর এই মুহূর্তে তেমন কিছু খবর নেই, তবে সামগ্রিকভাবে নদীর বাঁধগুলো দুর্বল হয়ে আছে। বেশ কিছু জায়গাতে কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে সেচ দপ্তর কাজ শুরু করে দিয়েছে। সামগ্রিকভাবে সুন্দরবনের যে সমস্ত জায়গাগুলো ভাঙন প্রবণ এলাকা, হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছে। যেমন আমাদের ঘোড়ামারা একটা অংশ, আমাদের সাউঘেরি, ওদিকে বঙ্কিমনগর, সুমতিনগর, ওদিকে বালিয়ারিয়া, নারায়ণগঞ্জ, এমনি করে হিঙ্গলগঞ্জ, আমাদের পাথর প্রতিমা, দুর্বাচাটি, সব জায়গাগুলোতে প্রাথমিক থেকে কাজ শুরু হয়ে গেছে দাদা, অনেক আগের থেকে। এই ধরনের নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার করে কিছু লাভ করতে পারবে না দাদা, এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমাদের এই সুন্দরবনের ঘিরে যে দুটো আছে, একটা হচ্ছে মথুরাপুর আর একটা হচ্ছে জয়নগর, এখানে আপনাকে বলতে পারি দুটো সিটই বিপুল ভোটে নির্বাচিত হবে। মানুষ উন্নয়নকে দেখে ভোট দেবে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলে তাই যে করে, সেটা মানুষ বারবার প্রমাণিত হয়েছে। তাহলে দেখলে এই সিপিএম এর যিনি আছেন সেই নেতা এবং বিজেপি যিনি আছেন সেই নেতা, সে যে নেতাই হোক, যে রাজনৈতিক দলের নেতা হোক, সেটা জানার দরকার নেই। কারণ ব্যাপারটা হচ্ছে যে মানুষকে বাঁচাতে হবে। সামনে বর্ষা আসছে, সেই বর্ষাতে কোঠালের জল কিন্তু মানুষের গত বছর কেন, বেশ কয়েক বছর আগেও আমরাও দেখিয়েছিলাম সেই সুন্দরবনের বাড়ি কিভাবে তার পাশে গরিব মানুষের বাড়ি রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সেই জলের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে বন্ধ করার জন্য যদি সরকার একটু যদি অ্যাক্টিভ হয়, তাহলে সাধারণ মানুষ অন্তত শান্তিতে ঘুমোতে পারবে, মনটাও শান্তিতে থাকবে। তাই আমরা আলোর বার্তা আমাদের যেটা আছে সেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই প্রথম আলোর বার্তায় আমরাও দেখাতে পারবো যে সরকার সেই ইনিশিয়েটিভ নিয়েছে গরিব মানুষদের জন্য, গরিব মানুষরা আশীর্বাদ করবে, আমরা সেটাই চাই। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমর চ্যাটার্জি।